সংগ্রামী সাথী ভাইয়েরা, আমার প্রিয় কলম যোদ্ধা সহকর্মীবৃন্দ, আজকে ভরাক্রান্ত হৃদয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা অবগত হয়েছেন, গাজীপুরে আসাদুজ্জামান তুহিনকে আমাদের এক সাংবাদিক ভাই, সে গাজীপুরের ব্যুরো প্রধান ছিল, তাকে অন্যায়ভাবে আমরা যতটুকু জানতে পেরেছি পরিবহনের চাঁদাবাজির নিউজ করতে যেয়ে তার জন্য তাকে আজকে গলা কেটে হত্যা করা হয়েছে। আপনারা দেখছেন প্রত্যেকটি ক্ষেত্রেই সাংবাদিকদের উপরে নির্যাতন, হামলা, মামলা প্রত্যেক সরকারের আমলেই আমরা দেখতেছি। আমরা মনে করেছিলাম বর্তমানে যে প্রশাসন, যে প্রধান উপদেষ্টা মন্ডলী পরিষদ এই বাংলাদেশ শাসন করছেন, আমরা তাদের কাছ থেকে আরো ভালো কিছু আশা করছিলাম। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটি ক্ষেত্রে এই সাংবাদিকদের উপর নির্যাতন, সাংবাদিকদের উপর হামলা, সাংবাদিকদের উপর মামলা। প্রশাসন সহ যদি শেল্টার না দিত তাহলে কিভাবে এই ঘটনা ঘটে? আরেকটি ঘটনা ঘটেছে, প্রকাশ্যে সাংবাদিককে ধরে নিয়ে তাকে হাত এবং পা থেতলে দেওয়া হয়েছে ইট দিয়ে। ভাইয়ের আমার, এটা কিসের আলামত দেখছি? আমরা কি আলামত দেখতে পাচ্ছি? আমি প্রশাসনের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উদারত আহ্বান রাখব, আগামী 24 ঘন্টার ভিতরে যেন এই হত্যাকারীদের আইনের আওতায় আনা হয় এবং যে সাংবাদিক ভাইকে পা হাত থেতলে দেওয়া হয়েছে তাদেরকেও যেন দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়। এবং আমরা এই কর্মসূচি আজকের এখান থেকেই কর্মসূচি ঘোষণা করছি, যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি সেই হত্যাকারীদের যদি বিচারের আওতায় না আনা হয়, আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা কলম চালিয়ে যাচ্ছি আমাদের হাতে, আমরা চাই না অন্য কিছু তুলে নিতে। আমরা কলমের সাথে কলম দিয়ে যুদ্ধ করব। এবং আবারও আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উদারত আহ্বান রেখে তাদের বিচারের আওতায় আনার জন্য উদারত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের আলোর গাজীপুরের প্রতিনিধি, তাকে পুলিশের সামনে প্রকাশ্যে ইট দিয়ে হাত পা থেতলে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা একটু আগে আসাদুজ্জামান তুহিনের ফেসবুক ঘেটে দেখেছি, তিনি 8টার সময় লিখেছিলেন, আমরা জার্জির মতন চলছি। অর্থাৎ একটি ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের নিচ দিয়ে যে জার্জির মতন হাঁটছি, আমরা কেউ ফ্লাইওভার ব্যবহার করছি না। মাত্র 2 ঘন্টা আগে যে মানুষটি একটি স্ট্যাটাস দিয়েছে, ভিডিও বার্তা দিয়েছে, তারপরেই তাকে জবাই করে হত্যা করা হয়েছে। আমরাই দেখেছি শ্রমিক নেতাদের সেখানের কোটি কোটি টাকা চাঁদাবাজি, সেই চাঁদাবাজির বিরুদ্ধে কলম ধরেছেন আসাদুজ্জামান তুহিন। রাষ্ট্র যখন একজন আহত জুলাই যোদ্ধার জন্য 12 কোটি টাকার খরচের একটি হিসাব দিয়েছে, তুহিন লিখেছে, সত্যি কি একজন জুলাই যোদ্ধার পিছনে এখানে 12 কোটি টাকা খরচ হয়েছে? সে প্রশ্ন করেছে, এই রাষ্ট্রকে জবাব দিতে হবে 12 কোটি টাকা কোথায় থেকে কিভাবে ব্যয় করেছেন। না জুলাই যোদ্ধার সেই চেতনাকে বিক্রি করে আপনারাও একটি নতুন চেতনাবাজ হয়ে যাচ্ছেন। তুহিনের সেই প্রশ্ন আমরাও রেখে গেলাম। প্রিয় ভাই আমার, তুহিন মৃত্যুর আগে আরেকটি কথা লিখেছে, মাত্র 8 ঘন্টা আগে সে লিখেছে, আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাও কি লুটপাট শুরু করেছেন কিনা। আমরা বলতে চাই, এই তুহিনের প্রত্যেকটি
একটি লেখনীর যে জবাব, তার জবাব এই রাষ্ট্রযন্ত্রকে দিতে হবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, পুলিশের আইজিপিকে বলতে চাই, গাজীপুরের এসপি মহোদয়কে বলতে চাই, মনে রাখবেন আসাদুজ্জামান তুহিন যদি আজকে যে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে গেছে, সেই রক্ত আমাদের প্রত্যেক সাংবাদিকের শরীরের জামাই নয়, অন্তরে গেছে। আমাদের রক্ত, এই তুহিনের রক্ত স্পর্শ করে দেখুন, সেখানে আমার রক্ত খুঁজে পাবেন। সেখানে এই দেশের হাজারো হাজারো সংবাদ কর্মীর শরীরে রক্ত দেখতে পাবেন। এক তুহিনের রক্ত, এক তুহিনের আত্মা শেষ হয়ে গেলেই এই দেশে তুহিনরা শেষ হয়ে যাবে না। আমরা বিগত সরকারকেও বলেছিলাম সাগর রনি হত্যা হতে পারে। সাগর রনির যে আদর্শ, সাগর রনির যে তত্ত্ব, সাগর রনির যে যা উপাত্ত, তা কোনোদিনই আমরা বলবো না। প্রিয় ভাই আমার, প্রিয় কলম সৈনিক বৃন্দ, আমরা আবারও বলতে চাই, অবিলম্বে আসাদুজ্জামান নয়নের হত্যাকারীদের গ্রেপ্তার করুন। আরেকটি বিষয় বলি, আনোয়ার হোসেন যাকে ধরে এনে হাত পা তাকলে দেওয়া হয়েছে, সেই ঘটনার দায় এই রাষ্ট্রকে নিতে হবে। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনাদের শরীরে যদি রক্ত থাকে, আপনারা যদি এই দেশের মানুষের যে চেতনা নিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন, সেই চেতনাকে যদি ধারণ না করতে পারবেন, মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করেনি, কোনোদিনই ক্ষমা করবে না। তার জন্য আপনাদেরকেও একদিন এই তুহিন হত্যাকাণ্ডের, এই আনোয়ারের হাত পা থেতলে দেওয়ার ঘটনায় আপনাদেরকেও জবাব দিতে হবে। আপনারা দেখেছেন আজ সন্ধ্যা 8টার সময় আমরা আমাদের যে একজন সহকর্মী তাকে হারিয়েছি। গাজীপুরের আসাদুজ্জামান তুহিন ভাই, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি বলবো এই হত্যা শুধু হত্যা নয়, এই হত্যা একটি পরিকল্পিত হত্যা। এই হত্যা শুধু রাষ্ট্রকে অশৃঙ্খলতার মধ্যে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করছে একটা দল, একটা গোষ্ঠী, সেটা তার উদাহরণস্বরূপ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা চাই আমাদের এই কণ্ঠ রোধ করা যাবে না। আমরা আমাদের রাজপথে কথা বলবো, আমাদের কলম চলবে, আমাদের সাংবাদিক ভাইদের উপর আর যদি কোনো হত্যা, কোনো ধরনের হামলা করা হয়, আমরা এর তীব্রভাবে, কঠোরভাবে সেটার প্রতিহত করব। সেই সাথে গাজীপুরের বা যে প্রশাসন আছে, সেই প্রশাসনের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে, আমাদের আলটিমেটাম থাকবে, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের অবশ্য সাংবাদিক ফোরামের রইসুদ্দিন ভাই বলেছেন, আগামী সূর্য ওঠার পূর্বেই এই আসামিদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই যে পর্যন্ত আমাদের এই তুহিন ভাইয়ের হত্যার বিচার না হয়, এই পর্যন্ত আমরা আমাদের রাজপথে আমরা থেকেই যাব। হত্যার ব্যবস্থা, আমি আজকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান থাকবে, আপনি কঠোর হন, সাংবাদিকদের সাংবাদিকতা করতে দেন। আজ যে তুহিন ভাইয়ের যে সংবাদের ভিত্তিতে, যে সংবাদের পরিপ্রেক্ষিতে যে ঘটনাটি ঘটেছে, এটি প্রকৃত সাংবাদিকের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি আহত হয়েছেন, তিনি নিহত হয়েছেন, তাকে জবাই করে হত্যা করা হয়েছে, যা আমরা দেখি আইএমএ জাহিলা যুগের থেকেও বর্বর একটি নিষ্ঠুর চিত্র। আমি আজকের এই সমাবেশের থেকে আবারও দাবি জানাচ্ছি, এই ঘটনার দ্রুত বিচার করা হোক, সেটা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খুবই দুঃখজনক, গাজীপুরের সাংবাদিককে জবাই করে হত্যা করা হয়েছে, জনসমক্ষে পেটে দেওয়া হয়েছে আরেকজন সাংবাদিকের হাত পা। আসলে আমরা কোথায় বাস করছি, কোন দেশে বাস করছি? আমাদের লেখনী কোনো ধান নেই এখন। আমরা আসলে অথর্ব? আমরা কি আসলেই অথর্ব? আমরা কি কিছুই করতে পারবো না, শুধু মরবো আর মারবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টা
এবং পুলিশের আইজি এবং আমাদের সর্বোপরি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন এই বিষয়টি নিজেই দেখেন, সকলকে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আজকের এই সমাবেশ আমি সমাপ্তি ঘোষণা করছি। সাংবাদিক মূল্য কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। সাংবাদিক মূল্য কেন? সাংবাদিক মূল্য কেন? প্রশাসন জবাব চাই। দুই ভাই মূল্য কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। সাংবাদিক মূল্য কেন? সাংবাদিক মূল্য কেন? প্রশাসন জবাব চাই। দুই ভাই মূল্য কেন? প্রশাসন জবাব চাই। গাজীপুরে হামলা কেন? প্রশাসন